আজকের গল্প সমরেশ বসুর লেখা আদাব। রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে, মুখোমুখি লড়াই, দা, সড়কি, ছুরি, লাঠি দিয়ে। তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল। চোরাগোপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে। লুঠেরা বেরিয়েছে তাদের অভিযানে। মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলছে। বস্তিতে জ্বলছে আগুন। মৃত্যু কাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলেছে। তার উপর এসে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহিনীর গাড়ি। তারা গুলি ছুটছে দিকবিদিক জ্ঞান শূন্য, আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এই জায়গায়। ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটো মাঝখানে, খানিকটা ভাঙাচোরা অবস্থায়। সেটাকে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি মানুষ। মাথা তুলতে সাহস হলো না। নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ। কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে। কিছুই বোঝা যায় না। আল্লাহ আকবর, কি বন্দে মাতরম। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল। আচম্বিতে শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা। দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্যে। কয়েকটা মুহূর্তে কাটে। নিশ্চল নিস্তব্ধ চারিদিকে। বোধহয় কুকুর। তাড়া দেওয়ার জন্যে লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু। খানিকক্ষণ চুপচাপ। আবার নড়ে উঠল ডাস্টবিনটা। ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো। আস্তে আস্তে মাথা তুলল লোকটা। ওপাশ থেকেও উঠে এলো ঠিক তেমনি একটি মাথা। মানুষ। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, নিস্পন্দ, নিশ্চল। হৃদয়ের স্পন্দন তাল হারা ধীর। স্থির চারটে চোখের দৃষ্টি ভয়ে, সন্দেহে, উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। উভয়ে উভয়কে ভাবছে খুনি। চোখে চোখ রেখে উভয়েই একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে। কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না। এবার দুজনের মনেই একটা প্রশ্ন জাগল, হিন্দু না মুসলমান? এ প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে। তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞেস করতে। প্রাণ ভীত দুটি প্রাণী পালাতেও পারছে না। ছুরি হাতে আততায়ীর ঝাঁপিয়ে পড়ার ভয়ে। অনেকক্ষণ এই সন্দিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ল। একজন শেষ অবধি প্রশ্ন করে ফেলে, হিন্দু না মুসলমান? আগে তুমি কও। অপর লোকটি জবাব দেয়। পরিচয়কে স্বীকার করতে উভয়েই নারাজ। সন্দেহের দোলায় তাদের মন দুলছে। প্রথম প্রশ্নটা চাপা পড়ে, অন্য কথা আসে। একজন জিজ্ঞেস করে, বাড়ি কোনখানে? বুড়িগঙ্গার হেই পারে। সুবইটায়। তোমার? চাষারা, নারায়ণগঞ্জের কাছে। কি কাম করো? নাও আছে আমার, নায়ের মাঝি।
তুমি? নারায়ণগঞ্জের সুতাকলে কাম করি। আবার চুপচাপ। অলক্ষ্যে অন্ধকারের মধ্যে দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে। হঠাৎ কাছাকাছি কোথায় একটা শোরগোল শোনা যায়। দুপক্ষেরই উন্মত্ত কণ্ঠের ধ্বনি। সুতাকলের মজুর আর নাওয়ের মাঝে দুজন সোজা হয়ে একটু নড়ে চড়ে ওঠে। ধারে কাছেই যেন লাগছে। সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল। চল, এখান থেকে উঠে যাই। মাঝিও বলে উঠল অনুরূপ কণ্ঠে। সুতা মজুর বাধা দিল, আরে না, উঠো না, জানটারে দিবা নাকি? মাঝির মন আবার সন্দেহে দুলে উঠল। লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো? সুতা মজুরের চোখের দিকে তাকালো সে। সুতা মজুরও তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই বলল, বইও, যেমন বইয়া রয়েছ সেই রকমই থাকো। মাঝির মনটা ছ্যাঁত করে উঠল সুতা মজুরের কথায়। লোকটা কি তাহলে তাকে যেতে দেবে না নাকি? তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এলো। জিজ্ঞেস করলো, কেন? সুতা মজুরের চাপা গলায় বেজে উঠল, কেন কি? মরতে চাইবা নাকি তুমি? কথা বলার ভঙ্গিটা মাঝের ভালো ঠেকল না। সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল। সামনা তো কি এই আন্দাইরা গলির ভিতর বইটা থাকুম নাকি? লোকটার জেদ দেখে সুতা মজুরের গলায়ও ফুটে উঠল সন্দেহ। বলল, তোমার মতলবটা ভালো মনে হইতেছে না। কোন জাতির লোক তুমি কইলা না? শেষে তোমাকে দলবল যদি ডাইকা লইয়া আহো আমারে মারণের লইগা। এইটা কেমন কথা কও তুমি? স্থান কাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে। ভালো কথাই কইছি ভাই, বইও, মানুষের মন বোঝো না? সুতা মজুরের গলায় যেন কি ছিল। মাঝে একটু আশ্বস্ত হলো শুনে। তুমি চইলা গেলে আমি একলা থাকুম নাকি? শোরগোলটা মিলিয়ে গেল দূরে। আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব। মুহূর্তগুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষায়। অন্ধকারে গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা, ঘরের কথা, মা বউ ছেলে মেয়েদের কথা। তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে? না তারাই থাকবে বেঁচে? কথা নেই, বার্তা নেই। হঠাৎ কোত্থেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা। এই হাটে বাজারে দোকানে এই হাসাহাসি, এই কথা কয়াকই। আবার মুহূর্ত পরেই মারামারি কাটাকাটি, একেবারে রক্ত গঙ্গা বইয়ে দিল সব। এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে? কি অভিশপ্ত জাত! সুতা মজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে। বিড়ি খাইবা? সুতা মজুর পকেট থেকে একটি বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে। মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের ফাঁকে। সুতা মজুর তখন দেশলাই জ্বালবার চেষ্টা করছে। আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে। দেশলাইটাও গেছে সে দিয়ে। বারুদ ঝরা কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে। হেলার মেজবাতিটাও গেছে সেদাইয়া। আর একটা কাঠি বের করলো সে। মাঝে যেন খানিকটা অশুভ হয়েই উঠে এলো সুতা মজুরের পাশে। আরে জল্প দেও দেখিনি, আমার কাছে দেও। সুতা মজুরদের হাত থেকে দেশলাইটা সে প্রায় ছিনিয়েই নিল। দু একবার খসখস করে সত্যিই সে জ্বালিয়ে ফেললো একটা কাঠি।
সুবহানাল্লাহ। নাও নাও, ধরাও তাড়াতাড়ি। ভূত দেখার মতো চমকে উঠল সুতামুচুর। টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা। তুমি? একটা হালকা বাতাস এসে যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা। অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। কয়েকটা নিস্তব্ধ পল কাটে। মাঝি চট করে উঠে দাঁড়ালো, বলল, হ, আমি মুসলমান। কি হয়েছে? সুতামুচুর ভয়ে ভয়ে জবাব দিল, কিছু হয় নাই। কিন্তু মাঝির বগলের পুঁটুলিটা দেখিয়ে বলল, ওইটার মধ্যে কি আছে? পোলা মাইয়ার লাইগা 2টা জামা আর একখান শাড়ি। কালই আমাকে ঈদের পরব, জানো? আর কিছু নাই তো। সুতামুচুরের অবিশ্বাস দূর হতে চায় না। মিথ্যা কথা কইতেছি নাকি? বিশ্বাস না হয় দেখো। পুঁটুলিটা বাড়িয়ে দিল সে সুতামুচুরের দিকে। এই তো হক কথাই। ভাই, তুমি কিছু রাখো টাকো নাই তো? ভগবানের কিরা কইরা কইতে পারি, একটা সুইও নাই। পরান্ডা লইয়া তখন ঘরের পোলা ঘরে ফিরা যাইতে পারলেই হয়। সুতামুচুর তার জামা কাপড় নেড়ে চেড়ে দেখায়। আবার দুজনে বসল পাশাপাশি। বিড়ি ধরিয়ে নীরবে বেশ মনোযোগ সহকারে দুজনে ধূমপান করল খানিকক্ষণ। আচ্ছা, মাঝি এমনভাবে কথা বলে যেন সে তার কোন আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। আচ্ছা, কইতে পারোনি এই মায়ের দইয়ের কাটাকুটি কি লেগা? সুতামুচুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে। খবরাখবর সে জানে কিছু। বেশ একটু উষ্ণ কণ্ঠেই জবাব দিল সে, দোস্ত তোমাকেও ওই লিগওয়ালা বই, তারাই তো লাগাইছে এই কিয়ের সংগ্রামের নাম কইরা। মাঝে একটু কটূক্তি করে উঠল, এইসব আমি বুঝি না। আমি জিগাই, মারামারি কইরা হইব কি? তোমাগো দুগা লোক মরবো, আমাগো দুগা লোক মরবো, তাতে দেশের কি উপকারটা হইব? আরে আমিও তো সেই কথাই কই, হইব আর কি হইব আমার এই কলাডা। হাতের বুড়ো আঙুল দেখায় সে। তুমি মরবা, আমি মরুম, আর আমাকে পোলা পাইনগুলি ভিক্ষা কইরা বেড়াইব। এই গেল সনের রায়টে আমার ভগ্নিপতিরে কাইটা 4 টুকরা কইরা মারল। ফলে বইন হইল বিধবা, আর তার পোলা পাইনরা আইয়া পড়ল আমার ঘাড়ের উপর। কই কি আর সাধে? নেতারা হেই 7 তলার উপরে পায়ের উপর পা তুইয়া হুকুম জারি কইরা বইয়া রইল, আর হালার মরতে মরলাম আমরাই। মানুষ না, আমরা যেন কুত্তার জাত, কুত্তার বাচ্চা হয়ে গেছে। নাইলে এমন কামড়া কামড়িটা লাগে কেমবায়? নিষ্ফল ক্রোধে মাঝে 2 হাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে। আমাকে কথা ভাবে কেডা? এই যে দাঙ্গা বাঁধল, কখন দানা জোটাইব কোন সুমন্দি? নাওটারে কি আর ফিরা পামু? বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে তারে, তা ঠিক কি? জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই প্রত্যেক মাসে একবার কইরা আমার নায়ে যাইত নৈরার চরে কাছারি করতে। বাবুর হাত যেন হজরতের হাত, বকশিস দিত 5, নায়ের কেরায়া দিত 5। এখুনি 10টা টাকা, তাই আমার মাসের খোরাকি জুটাইতো হেই বাবু। আর কি হিন্দু বাবু আইব আমার নায়ে? সুতামুচুর কি বলতে গিয়ে থেমে গেল। একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায়। শব্দটা যে বড় রাস্তা থেকে গলির অন্তরের দিয়েই এগিয়ে আসছে সে বিষয়ে আর সন্দেহ নেই। শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয়ে চোখাচোখি করে। কি করবা?
মাঝি তাড়াতাড়ি পুটুলিটাকে বকল দাবা করে, চলো পালাই। কিন্তু যাবো কোন দিকে? শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না। মাঝি বলল, চলো যেদিকে হোক, মিছামিছি পুলিশের মাইর খাবো না। ওই ঢ্যামনা গো বিশ্বাস নাই। ঠিক কথাই কয়েছ। কোন দিকে যাইবা কও? আয়া তো পড়লো এইদিকে, গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেদিকে পথ নির্দেশ করলো মাঝি। চল, কোন গতিকে? একবার যদি বাদামতলি ঘাটে গিয়া উঠতে পারি তাইলে আর ডর নাই। মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটল। সোজা এসে উঠল একেবারে পাটুয়াটলি রোডে। নিস্তব্ধ রাস্তা, ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে। দুজনেই একবার থমকে দাঁড়ালো। খাপটি মেরে নেই তো কেউ, কিন্তু দেরি করারও উপায় নেই। রাস্তার মোড় ও মোড় একবার দেখে নিয়ে ছুটল সোজা পশ্চিম দিকে। খানিকটা এগিয়ে এমন সময় তাদের পিছনে শব্দ উঠল। ঘোড়ার খুঁড়ে তাকিয়ে দেখল অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকেই আসছে। ভাববার সময় নেই। বাঁ পাশে ম্যাথর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করল তারা। একটু পরেই ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের মধ্যে অশ্বক্ষরের ধ্বনি তুলে দিয়ে। শব্দ যখন চলে গেল অনেক দূরে, উকিঝুঁকি মারতে মারতে আবার তারা বেরোল। কিনারে কিনারে চলল। সুতামজুর বলে, রাস্তার ধার ঘেঁষে সন্ত্রস্ত দ্রুত গতিতে এগিয়ে চলে তারা। খাড়াও। মাঝি চাপা গলায় বলে, খাড়াও। সুতামজুর চমকে থমকে দাঁড়ায়। কি হইল? এদিকে তাকিও। সুতামজুরের হাত ধরে মাঝি তাকে একটা পানবিড়ির দোকানের আড়ালে নিয়ে গেল। এদিকে দেখো। মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতামজুর দেখল প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ থানুর মতো দাঁড়িয়ে আছে। আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল। পাইপের ধোঁয়ার মধ্যে হাত মুখ নেড়ে বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আর একটি পুলিশ। অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে। মাঝি বলে, ওইটা ইসলামপুর ফাঁড়ি। আর একটু আগাইয়া গেলে ফাঁড়ির কাছেই বাইরের দিকে যে গলি গেছে, এই পথে যাইতে হইব আমাকে বাদামতলির ঘাট। সুতামজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল। তবে তাই কইতাছি, তুমি থাকো, ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না। মাঝি বলে, এইটা হিন্দু গো আস্তানা, আর ইসলামপুর হইল মুসলমান গো। কাল সকালে উইঠা বাড়িতে যাইবা কা। আর তুমি? আমি যাইগা। মাঝির গলা উদ্বেগে আর আশঙ্কায় ভেঙে পড়ে। আমি পারুম না ভাই থাকতে। আইস 8 দিন, ঘরের খবর জানি না। কি হইল না হইল আল্লাহই জানে। কোনো রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হইল। নৌকা না পাইয়া যাই সাঁতরাইয়া পার হুমু বুড়িগঙ্গা। আরে নানা মিয়া, করো কি? উৎকণ্ঠায় সুতামজুর মাঝির কামিজ চেপে ধরে। কেমনে যাইবা তুমি? আবেগ উত্তেজনায় মাঝির গলা কাঁপে। ধৈর্য না ভাই, ছাইরা দাও। বোঝো না তুমি, কাইল ঈদে পোলাপাইনটা সব আজ চাঁদ দেখছে, কত আশা কইরা রইছে। তারা নতুন জামা পিনবো, বাপজানের কোলে চড়বো। বিবি চোখের জলে বুক ভাসাইতেছে। পারুম না ভাই, পারুম না। মনটা কেমন করতেছে। মাঝির গলা ধরে আসে। সুতামজুরের বুকের মধ্যে ঠন ঠন করে ওঠে। কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে। যদি তোমায় ধইরা ফেলায়। ভয়ে আর অনুকম্পায় তার গলা ভরে ওঠে। পারবো না ধরতে, ডরাইও না। এইখান থেকে যেন উঠো না। যাই, ভুলুম না ভাই এই রাজ্যের কথা। নসিবে থাকলে তোমার লগে মোলাকাত হইব। আদাব। আমিও ভুলুম না ভাই, আদাব। মাঝি চলে গেল পা টিপে টিপে।
সুতা মজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ধুকধুকুনি তার কিছুতেই বন্ধ হতে চায় না। উৎসন্ন হয়ে রইল সে। হে ভগবান, মাঝে যেন বিপদে না পড়ে। মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে। অনেকক্ষণ তো হলো, মাঝি বোধহয় এতক্ষণে চলে গেছে। আহা, পোলা পাইনরা কত আশা, নতুন জামা পরবে, আনন্দ করবে, পরবে। বেচারা বাপজানের পরান্তেও। সুতা মজুর একটা নিঃশ্বাস ফেলে। সোহাগে আর কান্নায় বিড়ি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে। মরণের মুখ থেকে তুমি বাঁচাইছ। সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। আর মাঝি তখন কি করবে? মাঝি তখন হাল্ট! ঠক করে উঠল সুতা মজুরের বুক। বুট পায়ে কারা যেন ছোটাছুটি করছে, কি যেন বলা বলি চিৎকার করে। ডাকু ভাগতা হ্যায়। সুতা মজুর গলা বাড়িয়ে দেখল পুলিশ অফিসার রিভলভারের হাতে রাস্তার উপর লাফিয়ে পড়ল। সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র। গুড়ুম গুড়ুম। দুটো নীলচে আগুনের ঝিলিকে। উত্তেজনায় সুতা মজুর হাতের একটা আঙুল কামড়ে ধরে। লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভিতর। ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে। সুতা মজুরের বিহ্বল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে। তার পোলা মাইয়া এক বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে। মাঝি বলছে, পারলাম না ভাই, আমার সাওয়ালরা আর বিবি চোখের পানিতে ভাসবো পরবের দিনে। দুশ্মনরা আমারে যাইতে দিল না, থাকুক আছে, যাইতে দিল না।